একটি বিমান যাতে অসংখ্য যাত্রী ছিল সোজা সাগরের কয়েকশো মিটার গভীরে গিয়ে পড়ল। আশ্চর্যের বিষয় হলো ভেতরে এক ফোঁটাও পানি ঢোকেনি, আর ভেতরে থাকা যাত্রীরাও পুরোপুরি নিরাপদ ছিলেন। সবাই প্রথমে খুশি হলো, কিন্তু তারা জানতো না বিমানটি এখন সমুদ্রের গভীরে আটকে আছে। ভেতরে যতটুকু অক্সিজেন আছে শেষ হয়ে গেলে আর কেউ বাঁচবে না। তার উপর বিমান এত গভীরে ছিল যে কোনো যোগাযোগের সিগন্যালও পাওয়া যাচ্ছিল না। এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার তখনও বুঝতে পারেনি যে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। ঠিক তখনই কেউ লক্ষ্য করলো কাঁচ ফেটে সমুদ্রের পানি ভেতরে ঢুকতে শুরু করেছে। ব্যাপারটা ভীষণ ভয়াবহ হয়ে উঠল। সবাই বুঝে গেল চুপচাপ বসে থাকা মানেই নিশ্চিত মৃত্যু। এই অবস্থায় পাইলট এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন নিজেই সিগন্যাল রিসিভারকে ভেসে ওপরের দিকে পাঠাবেন, কিন্তু এত গভীর সমুদ্রে এমন চেষ্টা করা মানে প্রায় অসম্ভব কাজ, কারণ ভয়ঙ্কর চাপের কারণে মানুষের শরীর টিকে থাকতে পারে না। তবুও যাত্রীদের বাঁচানোর এটিই ছিল শেষ আশা। পাইলট ও তার সহকারী লাইফ জ্যাকেট পরে প্রস্তুত হলেন। ভেতরের আরেকজন সদস্য কেবিনের দরজা বন্ধ করে দিলেন যাতে তারা আলাদা হয়ে যায়। পরিকল্পনাটা সহজ শোনালেও বাস্তবে ভীষণ কঠিন ছিল। পাইলট যখন দরজা খোলার বাটন চাপলেন তখনই বিশাল চাপের কারণে মুহূর্তের মধ্যে পানি কেবিনে ঢুকে পড়ল। সহকারী চোর আঘাতে অচেতন হয়ে গেল। সংকটের মুহূর্তেও পাইলট ভয় পাননি। তিনি নিজের অক্সিজেন মাস্ক খুলে সহকারীর মুখে লাগালেন। অনেক চেষ্টা করলেন তাকে জাগানোর, কিন্তু কিছুতেই সফল হলেন না। শেষমেশ তিনি নিজেই এগিয়ে গেলেন। তিনি দ্রুত সাঁতরে একটি দরজার কাছে পৌঁছালেন এবং রিসিভার বের করে তার হলুদ গ্যাস ভালভ খুলে দিলেন। সঙ্গে সঙ্গেই সেটি ভেসে উপরের দিকে উঠতে শুরু করলো। কিন্তু এখন পাইলট নিজেই ফেসে গেলেন। ফিরে আসার আর কোনো পথ নেই। তিনি প্রাণপণ চেষ্টা করে উপরের দিকে সাঁতার কাটতে লাগলেন। অবশেষে যখন প্রায় অচেতন হয়ে পড়েছিলেন তখনই তিনি কোনো মতে সমুদ্রের উপরিভাগে পৌঁছে গেলেন। সেখানেই একটি রাবারের নৌকায় উঠে সাহায্যের সংকেত পাঠালেন। তার সমস্ত শক্তি ফুরিয়ে গিয়েছিল, তাই তিনি চুপচাপ শুয়ে রইলেন। সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই উদ্ধার দল এসে তাকে বাঁচিয়ে নিল, কিন্তু বিমান ও ভেতরে আটকে থাকা শতাধিক যাত্রী তখনও সমুদ্রের গভীরে বন্দী। উদ্ধার জাহাজের ক্যাপ্টেন জানতেন এই মিশন ব্যর্থ হলে নৌবাহিনীর সুনাম শেষ হয়ে যাবে, তাই তিনি পুরো টিমকে কাজে নামিয়ে দিলেন। দীর্ঘ চেষ্টার পর তারা বিমানের অবস্থান খুঁজে পেলেন। সবাই বিস্মিত হলো দেখে এত গভীরে থেকেও ভেতরের মানুষগুলো এখনো বেঁচে আছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে নতুন সমস্যা দেখা দিল। যদি বিমানের গায়ে কেটে ফেলা হয় তবে সাথে সাথেই পানি ঢুকে সবাই ডুবে যাবে, তাই নতুন উপায় বের করতে হলো। তারা সিদ্ধান্ত নিলেন বিশাল আকারের বেলুন ব্যবহার করে বিমানটিকে ভেসে তুলবেন। সময় খুবই কম ছিল, তাই সবাই দ্রুত কাজ শুরু করলো। শক্ত রশি দিয়ে বিমানের নিচ দিয়ে পেঁচিয়ে তার দুই প্রান্তে বড় বড় বেলুন বাঁধা হলো। নল বসিয়ে তাতে বাতাস ভরা শুরু হলো। যখন সব প্রস্তুত হলো সবাই নিরাপদ দূরত্বে সরে গেল। ক্যাপ্টেনের নির্দেশে বেলুনগুলোতে দ্রুত বাতাস ভরতে লাগলো। ধীরে ধীরে বিমানের শরীর ভেসে উঠতে শুরু করলো। ঠিক তখনই হঠাৎ একটি ধাক্কা লাগলো আর বিমানের দরজা ভেঙে সমুদ্রের পানি ভেতরে ঢুকে পড়লো। যাত্রীরা ছুটাছুটি শুরু করলো, কিন্তু কিছু করার ছিল না। যদি দ্রুত বিমান উপরে না আসে তবে সবার মৃত্যু নিশ্চিত। ক্যাপ্টেন তা বুঝে আরো দ্রুত বাতাস ভরার নির্দেশ দিলেন। অবশেষে কিছুক্ষণের মধ্যেই বিমানের সামনের অংশ পানির উপর উঠে লাগলো। তারপর ধীরে ধীরে পুরো বিমান উপরে উঠে এলো। পানিও বেরিয়ে গেল। বিমান উপরে উঠেই পুরো উদ্ধার দল ছুটে গেল যাত্রীদের বাঁচাতে।